প্রাচীন মিশরের রাজধানী পেন্টাটিউক নীল নদের তীরে অবস্থিত ছিল। এই বিশাল নগরীতে বাস করতেন তৎকালীন মিশরের সর্বময় ক্ষমতার অধিকারী শাসক ফেরাউন রামেসিস। নগরীর এক প্রান্তে গড়ে উঠেছিল ইহুদি জনগোষ্ঠীর আবাসস্থল, যেখানে তারা একত্রে বসবাস করত। মিশরের ফেরাউন শাসক গোষ্ঠী চিরকালই ইহুদিদের প্রতি বিদ্বেষভাবাপন্ন মনোভাব পোষণ করতেন এবং তাদের ওপর বিভিন্নভাবে নির্যাতন চালাতেন। এই ধরনের জ্ঞানমূলক ও অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। একবার কয়েকজন রাজজ্যোতিষী গণনা করে ফেরাউনকে এক ভীতিকর ভবিষ্যৎবাণী শোনালেন। তারা বললেন যে অদূর ভবিষ্যতে ইহুদি জনগোষ্ঠীর কোনো এক পরিবারে এমন এক পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে পরবর্তীকালে মিশর সাম্রাজ্যের জন্য এক চরম বিপদ ও অস্তিত্বের হুমকি হয়ে দাঁড়াবে। এই ভবিষ্যৎবাণী শুনে ফেরাউন রামেসিস অত্যন্ত শঙ্কিত ও আতঙ্কগ্রস্ত হয়ে পড়লেন এবং নিজের সাম্রাজ্যের ভবিষ্যৎ নিরাপত্তার কথা চিন্তা করে এক নৃশংস রাজাদেশ জারি করলেন। তিনি নির্দেশ দিলেন যে ইহুদি সমাজে জন্মগ্রহণকারী প্রতিটি নবজাতক পুত্র সন্তানকে যেন নির্মমভাবে হত্যা করা হয়। এই ঘৃণ্য রাজাদেশের ফলে ইহুদি অধ্যুষিত এলাকায় নেমে আসে বিভীষিকা। রাজার অনুগত সৈনিকরা যখনই কোনো পরিবারে পুত্র সন্তান জন্মগ্রহণের সংবাদ পেত, তখনই তারা সেখানে হানা দিত এবং নিরপরাধ নবজাতক শিশুটিকে নির্মমভাবে হত্যা করে ফিরে যেত। এই ভয়াল পরিস্থিতির মধ্যেই ইহুদি মহল্লায় বাস করতেন আমরাম নামের এক ব্যক্তি ও তার স্ত্রী যোশেবেদ। এই সদ্যবিবাহিত দম্পতির ঘরে এক ফুটফুটে পুত্র সন্তান জন্মগ্রহণ করল। সন্তানের অবয়ব ছিল অত্যন্ত সুন্দর ও লাবণ্যময়, যা দেখে মনে হতো যেন দৈব করুণার এক অনন্য নিদর্শন। মা বাবা প্রতিজ্ঞা করলেন যেভাবেই হোক সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে তারা নিজেদের এই প্রাণপ্রিয় সন্তানকে ফেরাউনের সৈন্যদের হাত থেকে রক্ষা করবেন। তাদের মনে এক অজানা বিশ্বাস জাগল যে হয়তো এই শিশুই একদিন সমগ্র ইহুদি জাতিকে মিশরীয়দের চিরকালীন নিপীড়ন ও অত্যাচারের শৃঙ্খল থেকে মুক্ত করবে। এই আশা ও বিশ্বাসকে পাথেয় করে আমরাম ও যোশেবেদ সকলের চোখের আড়ালে সম্পূর্ণ গোপনে তাদের নবজাতক শিশুপুত্রটিকে ঘরে তুলে আনলেন এবং লুকিয়ে রাখতে থাকলেন। কিন্তু অনির্দিষ্টকালের জন্য এই সংবাদ গোপন রাখা সম্ভব ছিল না। যে কোনো মুহূর্তে ফেরাউনের সৈনিকরা শিশুটিকে খুঁজতে এসে উপস্থিত হতে পারে এবং তাদের সন্তানকে ছিনিয়ে নিয়ে যেতে পারে। এই দুশ্চিন্তায় মা যোশেবেদ দিশেহারা হয়ে পড়লেন। অবশেষে এক মর্মান্তিক ও হৃদয়বিদারক সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তারা। নিজেদের সন্তানের জীবন রক্ষার শেষ প্রচেষ্টা হিসেবে যোশেবেদ তার শিশুপুত্রকে একটি শক্তপোক্ত ঝুড়িতে সাবধানে শুইয়ে দিলেন এবং নির্জন রাতে নীল নদের তীরের এক জনশূন্য ঘাটে নিয়ে এসে ঝুড়িটিকে জলে ভাসিয়ে দিলেন। চোখের জলে বিদায় জানিয়ে তিনি সেখান থেকে প্রস্থান করলেন। নিয়তির কি নির্মম পরিহাস! ফেরাউনের প্রাসাদের রাজকুমারী প্রতিদিন ঠিক এই ঘাটেই স্নান করতে আসতেন। নদীর জলে ভেসে থাকা ঝুড়ির ভেতর ফুটফুটে সুন্দর এক শিশুকে একাকী অবস্থায় দেখে রাজকুমারীর মনে গভীর মমতা ও করুণার উদয় হল। তিনি শিশুটিকে জল থেকে তুলে নিয়ে গেলেন রাজপ্রাসাদে এবং তাকে নিজের সন্তানের মতো স্নেহ, ভালোবাসা ও যত্নের সাথে লালন পালন করতে শুরু করলেন। রাজকন্যা শিশুটির নাম রাখলেন মুসা, যার অর্থ হল জল থেকে উদ্ধারকৃত। এই ঘটনাকে কেন্দ্র করে আরেকটি বিকল্প কাহিনীও প্রচলিত আছে। বলা হয়, মুসার মা যোশেবেদ পূর্ব থেকেই জানতেন যে প্রতিদিন রাজকুমারী নদীর এই নির্দিষ্ট ঘাটে স্নান করতে আসেন। তাই তিনি সুপরিকল্পিতভাবেই একদিন রাজকুমারীর স্নানের সময় ঘাটের কাছাকাছি এসে ঝুড়িসহ শিশুটিকে রেখে দেন এবং নিজে কিছুটা দূরের একটি গাছের আড়ালে লুকিয়ে পর্যবেক্ষণ করতে থাকেন। কিছুক্ষণ পর রাজকুমারী সেখানে উপস্থিত হয়ে যখন শিশুটিকে দেখতে পান, তখন তার মায়া হয় এবং তিনি শিশুটিকে কোলে তুলে নেন। তখনই সুযোগ বুঝে যোশেবেদ সেখানে উপস্থিত হয়ে নিজের প্রকৃত পরিচয় গোপন রেখে রাজকুমারীকে জানান যে তিনি শিশুটির জন্য একজন ধাত্রীর ব্যবস্থা করতে পারেন। রাজকুমারী এতে সম্মত হলে যোশেবেদ নিজেই নিজের সন্তান মুসার ধাত্রী হিসেবে নিযুক্ত হন। এভাবেই তিনি প্রতিদিন নিজের সন্তানকে স্তন্যপান করানোর সুযোগ পান এবং বলা হয়ে থাকে যে মুসা তার নিজের মা ছাড়া অন্য কোনো নারীর স্তন্যপান করেননি। এইভাবে ফেরাউনের রাজপ্রাসাদেই ধীরে ধীরে বড় হয়ে উঠতে থাকেন মুসা। কৈশোর পেরিয়ে তিনি যৌবনে পদার্পণ করলেন, কিন্তু রাজপ্রাসাদের বিলাসবহুল জীবনযাপনের মধ্যেও
তার মন বারবার হাহাকার করে উঠত শহরের অপর প্রান্তে বসবাসকারী ইহুদি জনগোষ্ঠীর ওপর চলতে থাকা অমানবিক অত্যাচারের ঘটনা দেখে। ফেরাউনের অনুচরদের দ্বারা ইহুদিদের ওপর এই নিপীড়ন তার দৃষ্টিতে অসহনীয় হয়ে উঠল। পুত্রের মানসিক অস্থিরতা ও উদ্বেগ উপলব্ধি করতে পেরে একদিন যোশেবেদ মুসার কাছে নিজের প্রকৃত পরিচয় প্রকাশ করলেন এবং সমস্ত ঘটনা খুলে বললেন। নিজের জন্ম পরিচয় ও জাতির ওপর চলতে থাকা অত্যাচারের নির্মম সত্য জানতে পেরে মুসার অন্তরে এক গভীর যন্ত্রণা ও ক্ষোভের সঞ্চার হল। একদিন রাজপথ দিয়ে যাওয়ার সময় মুসা এক মর্মান্তিক দৃশ্য প্রত্যক্ষ করলেন। একজন মিশরীয় প্রহরী এক নিরপরাধ ইহুদি শ্রমিককে অত্যন্ত নির্মমভাবে প্রহার করছে। এই নিষ্ঠুর দৃশ্য সহ্য করতে না পেরে মুসার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ক্ষোভে ও উত্তেজনায় তিনি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন এবং সেই ইহুদিকে রক্ষা করতে গিয়ে নিজের হাতে থাকা তরবারি দিয়ে মিশরীয় প্রহরীকে আঘাত করে বসলেন। আঘাতটি এতটাই গুরুতর ছিল যে ঘটনাস্থলেই মিশরীয় লোকটির মৃত্যু ঘটল। এই আকস্মিক ও অনাকাঙ্ক্ষিত ঘটনার সংবাদ দ্রুত ফেরাউনের কানে পৌঁছালে তিনি ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠলেন। তিনি উপলব্ধি করলেন যে রাজকন্যা মুসাকে নিজের সন্তানের মতো মানুষ করলেও তার শিরায় উপশিরায় বইছে ইহুদি রক্ত, আর তাই স্বজাতির ওপর অত্যাচার সহ্য করতে না পেরে তিনি রাজারই একজন সৈনিককে হত্যা করেছেন। এই উপলব্ধি ফেরাউনের ক্রোধকে আরও বহুগুণ বাড়িয়ে দিল এবং তিনি তৎক্ষণাৎ সৈন্যদের নির্দেশ দিলেন যেখানেই পাওয়া যাক মুসাকে যেন গ্রেফতার করে আনা হয়। ফেরাউনের এই নির্দেশ ও নিজের জীবনের উপর আসন্ন বিপদ আঁচ করতে পেরে মুসা আর এক মুহূর্ত বিলম্ব না করে তৎক্ষণাৎ মিশর নগরী ত্যাগ করে এক অনিশ্চিত গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করলেন। দীর্ঘ পথ অতিক্রম করে তিনি মিদিয়ান নামক এক জনপদের প্রান্তরে এসে পৌঁছালেন। সেখানে তিনি দূর থেকে একটি কুয়া দেখতে পেলেন। কুয়ার সামনে 7 জন বালিকা তাদের পালিত ভেড়ার পালকে জল খাওয়াচ্ছিল। এমন সময় একদল বলশালী মেষপালক সেখানে উপস্থিত হয়ে বল প্রয়োগ করে বালিকাদের কাছ থেকে তাদের ভেড়াগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল। বালিকারা ভয়ে চিৎকার করে উঠলেন। এই দৃশ্য দেখে মুসা দ্রুত সেখানে ছুটে গেলেন এবং অত্যন্ত সাহস ও দক্ষতার সাথে মেষপালকদের প্রতিহত করে বালিকাদের সমস্ত ভেড়া উদ্ধার করে ফিরিয়ে দিলেন। মুসার এই সহৃদয়তা ও সাহসিকতায় মুগ্ধ হয়ে বালিকারা কৃতজ্ঞ চিত্তে বাড়ি ফিরে গেলেন এবং তাদের পিতা কুরআনের কাছে ঘটনাটি বিস্তারিতভাবে বর্ণনা করলেন। কুরআন একজন সম্ভ্রান্ত ও প্রভাবশালী ব্যক্তি ছিলেন। কন্যাদের মুখে মুসার বীরত্ব ও সদাচরণের কথা শুনে তিনি অত্যন্ত প্রভাবিত হলেন এবং মুসাকে খুঁজে বের করে নিজের গৃহে অতিথি হিসেবে আসার জন্য আন্তরিক আমন্ত্রণ জানালেন। মুসা তার পরিচয় গোপন না করে অকপটে নিজের সমস্ত ঘটনা খুলে বললেন। মুসার এই অকপটতা ও আন্তরিক ব্যবহারে আরও মুগ্ধ হয়ে কুরআন তাকে তার পরিবারের সাথেই থাকার অনুরোধ জানালেন এবং কিছুদিন পর নিজের এক কন্যার সাথে মুসার বিয়েও দিলেন। কুরআনের পরিবারে থেকে মুসা ধীরে ধীরে মেষ চড়ানোর কাজ শিখে নিলেন এবং সেখানকার জীবনযাত্রার সাথে সম্পূর্ণরূপে নিজেকে খাপ খাইয়ে নিলেন। এভাবেই কেটে গেল বেশ কয়েকটি বছর। কিন্তু এই শান্তিপূর্ণ জীবনযাপনের মধ্যেও তিনি মিশরে নিজের নিপীড়িত জাতি ইহুদিদের কথা এক মুহূর্তের জন্যও ভুলতে পারেন। মাঝে মাঝে তাদের দুর্দশার কথা মনে পড়লে তিনি মানসিকভাবে অত্যন্ত অস্থির ও বিক্ষিপ্ত হয়ে পড়তেন। একদিন তিনি তার মেষের পাল নিয়ে নির্জন পাহাড়ি অঞ্চলের দিকে এগিয়ে গেলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন দূরবর্তী পাহাড়ের চূড়া থেকে এক তীব্র দীপ্তিময় আলোকবর্তিকা যেন তার দিকে ধাবিত হচ্ছে। আলোকের দীপ্তি এতটাই তীব্র ছিল যে তার মনে হলো যেন 2 চোখেই জ্বালা শুরু হয়েছে। তিনি বিস্ময়ে স্তম্ভিত হয়ে সেই অপার্থিব আলোকছটা দেখতে থাকলেন। তার মনে হলো সেই আলো যেন তাকে কোনো এক অজানা দিকে আকর্ষণ করছে। এমন সময় সেই দিব্যজ্যোতির মধ্য থেকে এক অলৌকিক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, হে মুসা, হে মুসা। নিজের নাম ধরে ডাক শুনে মুসা চমকে উঠলেন। তিনি বিহবল কণ্ঠে উত্তর দিলেন, আপনি কি আমাকেই ডাকছেন? সেই অলৌকিক কণ্ঠ পুনরায় ধ্বনিত হল, আমিই তোমার ও তোমার পিতৃপুরুষদের একমাত্র আরাধ্য প্রভু, সৃষ্টি জগতের পরম সত্তা ঈশ্বর। স্বয়ং সৃষ্টিকর্তার সাথে কথোপকথনের এই অভাবনীয় অভিজ্ঞতা প্রথমে মুসা বিশ্বাস করতে পারছিলেন না। তিনি ভয়ে মাটিতে উপুড় হয়ে সাষ্টাঙ্গে প্রণত হলেন। তখন সেই দিব্যকণ্ঠ আবার বলল,
তুমি আমার প্রতিনিধি হিসেবে মিশরে প্রত্যাবর্তন করো। সেখানে আমার সন্তানসম ইহুদিরা ফেরাউনের অত্যাচারে চরম আর্তনাদ করছে। তাদের এই অসহনীয় দুর্ভোগ আমি আর সহ্য করতে পারছি না। মুসা বিনীতভাবে বললেন, হে প্রভু, আমি কিভাবে তাদের সেই ভয়াল শাসন ও অত্যাচারের কবল থেকে মুক্ত করব? ঈশ্বর বললেন, তুমি আমার প্রদত্ত শক্তি ও সাহায্য নিয়ে ফেরাউনের দরবারে গিয়ে বলবে যে আমি তোমাকে প্রেরণ করেছি এবং ইহুদিরা যেন আমারই নির্দেশ অনুসারে চলে। মুসা পুনরায় জিজ্ঞাসা করলেন, কিন্তু হে প্রভু, যদি তারা আমার প্রেরিত সত্তার নাম জানতে চায় তাহলে আমি কি বলবো? উত্তরে সেই মহাজাগতিক কণ্ঠ ঘোষণা করল, বলবে যে যিনি স্বয়ং সম্পূর্ণ ও চিরন্তন, যিনি এই সমগ্র বিশ্ব চরাচরের একমাত্র পরম সত্তা, তিনিই তোমাকে প্রেরণ করেছেন। এরপর ঈশ্বর মুসাকে তার প্রতিনিধি হিসেবে করণীয় বিভিন্ন কাজের বিস্তারিত নির্দেশনা প্রদান করলেন এবং ভবিষ্যতে কি কি ঘটনা ঘটবে তাও জানিয়ে দিলেন। কিছুদিন পর মিদিয়ানে অবস্থানকালে মুসা পুনরায় ঈশ্বরের দৈবাদেশ লাভ করলেন। তিনি মুসার সামনে পুনরাবির্ভূত হয়ে আদেশ দিলেন, তোমার ঈশ্বর তোমাকে এখন সম্পূর্ণরূপে প্রস্তুত করেছেন, অতএব আর কোনো কালবিলম্ব না করে তুমি মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করো। ঈশ্বরের এই সুস্পষ্ট আদেশ পেয়ে মুসা আর কোনো দ্বিধা না করে স্ত্রী ও পরিবারকে বিদায় জানিয়ে মিশরের পথে পা বাড়ালেন। মিশরে ফিরে গিয়ে মুসা দেখলেন যে ইহুদি জনগোষ্ঠীর অবস্থা আগের চেয়েও শোচনীয় ও করুণতর হয়ে উঠেছে। তাদের উপর অত্যাচারের মাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মুসা সর্বপ্রথম ইহুদি সমাজের প্রধান নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ও গণ্যমান্যদের সাথে একত্রে সাক্ষাৎ করলেন এবং তাদের উদ্দেশ্যে ঈশ্বরের দৈবাদেশের কথা বিস্তারিতভাবে বিবৃত করলেন। মুসার বলিষ্ঠ ব্যক্তিত্ব, বক্তৃতার তেজস্বিতা, আন্তরিক ব্যবহার এবং তার চোখে মুখে ফুটে ওঠা গভীর আত্মবিশ্বাস ও বিশ্বাস ইহুদি নেতৃবৃন্দকে গভীরভাবে প্রভাবিত করল এবং তারা সকলেই মুসার ওপর আস্থা স্থাপন করলেন। মুসা তাদের উদ্দেশ্যে বললেন, আমরা এখন সরাসরি ফেরাউনের রাজদরবারে গিয়ে আমাদের জাতির জন্য কিছুকালের অবকাশ ও স্বাধীনতার অনুমতি প্রার্থনা করব। এই সিদ্ধান্ত অনুযায়ী মুসা তার সহোদর ভ্রাতা হারুন ও ইহুদি সমাজের আরও কয়েকজন বিশিষ্ট নেতাকে সাথে নিয়ে সাক্ষাৎ ফেরাউন রামেসিসের রাজদরবারে উপস্থিত হলেন। মুসা জানতেন যে ফেরাউন কখনোই সরাসরি দেশত্যাগ বা পূর্ণ স্বাধীনতার অনুমতি প্রদান করবে না, তাই তিনি কৌশলে এক ভিন্ন আবেদন জানালেন। তিনি বললেন, হে মহান ফেরাউন, আমরা ইহুদি প্রতিনিধিরা আপনার কাছে একটি সাময়িক অনুমতি প্রার্থনা করতে এসেছি। আপনি যদি অনুগ্রহ করেন তাহলে আমরা কয়েকদিনের জন্য মরুপ্রান্তরে গিয়ে আমাদের পূর্বপুরুষদের ঈশ্বরের উপাসনা ও সেবা পূজা করে আসতে চাই। ফেরাউন মুসার এই আবেদনে কর্ণপাত করলেন না। তিনি অবজ্ঞা ভরে বলে উঠলেন, তোমাদের এই তথাকথিত আল্লাহ বা ঈশ্বরের কথা ভেবে আমি কেন আমার বিবেচনাবোধ নষ্ট করব? তিনি আছেনই বা কোথায়? উত্তরে মুসা বললেন, আমাদের ঈশ্বর সর্বত্র বিরাজমান। আপনি যদি আমাদের তার উপাসনার জন্য মরুভূমিতে যাওয়ার অনুমতি না দেন তবে তিনি আমাদের ওপর অত্যন্ত রুষ্ট হবেন এবং এর পরিণাম হতে পারে ভয়াবহ। কিন্তু ফেরাউন তবুও অনুমতি দিতে রাজি হলেন না। এই সময় ঈশ্বর মুসাকে নির্দেশ দিলেন কিছু অলৌকিক নিদর্শন দেখানোর জন্য। নির্দেশ অনুযায়ী মুসা তার হাতের লাঠিটি নীল নদের জল, খাল, বিল ও জলাশয়ের ওপর নিক্ষেপ করলেন। ফলস্বরূপ মিশরের সর্বত্র সমস্ত জল রক্তে পরিণত হয়ে গেল। মানুষ ও পশু পাখির জন্য বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিল। ফেরাউন প্রথমে বিচলিত হলেও পরে সৈনিকরা বিকল্প ব্যবস্থায় গভীর মাটি খুঁড়ে পানি সংগ্রহ করতে শুরু করল। এরপর ঈশ্বরের নির্দেশে মিশর ভরে গেল অসংখ্য ব্যাঙে। মিশরের গৃহ, রাজপথ, শয্যা সর্বত্র ব্যাঙের উপদ্রবে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠল। তৃতীয় আরেকটি দুর্যোগ হিসেবে মিশরে মহামারী আকারে প্লেগের প্রাদুর্ভাব দেখা দিল এবং পঞ্চম দুর্যোগে গবাদি পশুর ব্যাপক মৃত্যু ঘটল। অবস্থা এতটাই ভয়াবহ হয়ে উঠল যে প্রজারা দলে দলে ফেরাউনের কাছে নালিশ জানাতে শুরু করল। অবশেষে নিরুপায় ও অসহায় হয়ে ফেরাউন মুসাকে ডেকে পাঠালেন এবং বললেন, তুমি ও তোমার ঈশ্বরের এই বিভীষিকা থেকে মিশরকে মুক্ত করো। আমি তোমাদের প্রার্থনা উপলক্ষে যাওয়ার অনুমতি দিতে রাজি আছি। মুসা তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন এবং অলৌকিকভাবে সমস্ত ব্যাঙ ও মহামারী দূরীভূত হয়ে গেল। কিন্তু ফেরাউন ছিলেন চরম ধূর্ত ও প্রতিশ্রুতি ভঙ্গকারী।
বিপদ কেটে গেলেই তিনি তার প্রতিশ্রুতি ভুলে যেতেন এবং ইহুদিদের প্রতি নির্যাতন আরও বাড়িয়ে দিতেন। এমনি করে একের পর এক ৯টি মহাদুর্যোগ নেমে এসেছিল মিশরে, কিন্তু ফেরাউন তবুও ইহুদিদের ছেড়ে দিতে সম্মত হননি। অবশেষে দশম ও চূড়ান্ত দুর্যোগ হিসেবে ঈশ্বরের নির্দেশে মিশরের প্রতিটি পরিবারের প্রথম সন্তান, মানুষ হোক বা পশু, একই রাতে মৃত্যুমুখে পতিত হল। এই ভয়াবহ ঘটনার পর ফেরাউন সম্পূর্ণরূপে ভেঙে পড়েন এবং মুসাকে ডেকে অবশেষে ইহুদিদের মিশর ত্যাগের অনুমতি দিতে বাধ্য হন। মুসার নেতৃত্বে লাখ লাখ ইহুদি নারী, পুরুষ ও শিশু রাতারাতি মিশর ত্যাগ করে ফিলিস্তিনের পথে যাত্রা শুরু করল। কিন্তু কিছু দূর যাওয়ার পরই ফেরাউনের মনে অনুশোচনা হলো এবং তিনি দাসশ্রমিক হারানোর ক্রোধে বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করলেন। ইহুদিরা সমুদ্রের তীরে এসে যখন দেখল সামনে বিশাল জলরাশি আর পেছনে ফেরাউনের রথারোহী সৈন্যদল, তখন তারা ভয়ে চিৎকার করে উঠল। কিন্তু ঈশ্বরের নির্দেশে মুসা তার হাতের অলৌকিক দণ্ডটি সমুদ্রের দিকে প্রসারিত করলেন। সঙ্গে সঙ্গে এক অভাবনীয় দৃশ্যের অবতারণা হলো। সমুদ্রের জলরাশি দ্বিধা বিভক্ত হয়ে গেল এবং মাঝখান দিয়ে শুকনো পথের সৃষ্টি হলো। মুসা ও তার অনুসারী ইহুদিরা সেই শুকনো পথ ধরে নিরাপদে পার হয়ে গেলেন। ফেরাউনের সৈন্যরা যখন সেই একই পথ ধরে তাদের পিছু নিল, তখন ঈশ্বরের নির্দেশে মুসা পুনরায় দণ্ড প্রসারিত করলে সমুদ্রের ২ ভাগ জলরাশি ভয়ঙ্কর বেগে মিলিত হল এবং ফেরাউন সহ তার সমগ্র সৈন্যবাহিনী জলের অতল গর্ভে চিরতরে তলিয়ে গেল। এই অলৌকিক ঘটনার পর ইহুদিরা সম্পূর্ণরূপে ঈশ্বরের শক্তিতে বিশ্বাস স্থাপন করে এবং আনন্দে উদ্বেলিত হয়ে মুসার নেতৃত্বে প্রতিশ্রুত ভূমির দিকে অগ্রসর হতে থাকে। মরুভূমির পথে যাত্রাকালে মুসা ঈশ্বরের সাথে সাক্ষাতের জন্য সিনাই পর্বতের চূড়ায় আরোহণ করলেন। দীর্ঘ ৪০ দিন ও ৪০ রাত তিনি সেখানে গভীর ধ্যানমগ্ন ও উপবাসী অবস্থায় অবস্থান করে ঈশ্বরের কাছ থেকে মানবজাতির জন্য 10টি মৌলিক নির্দেশনা লাভ করলেন, যা ইতিহাসে 10 আজ্ঞা বা 10 কমান্ডমেন্টস নামে সুপরিচিত। এই আজ্ঞাগুলো ছিল পাথরের ফলকে খোদাই করা। কিন্তু মুসা পর্বত থেকে ফিরে এসে দেখলেন যে তার অনুপস্থিতিতে ইহুদিরা একটি সোনার বাছুরের মূর্তি তৈরি করে তার পূজা শুরু করেছে। এই মূর্তি পূজা ও ঈশ্বরের প্রতি অবিশ্বাস দেখে মুসা প্রচণ্ড ক্রোধে উন্মত্ত হয়ে উঠলেন এবং হাতের সেই পাথরের ফলকগুলো ভেঙে ফেললেন। পরবর্তীতে তিনি ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করলে আবার নতুন করে সেই নির্দেশনাগুলো প্রদত্ত হয়। প্রথমত, এক ও অদ্বিতীয় ঈশ্বর ব্যতীত অন্য কোনো দেবদেবীর উপাসনা করা যাবে না। দ্বিতীয়ত, শুধু উপাসনার মাধ্যমেই নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে ঈশ্বরের প্রতিটি বিধান ও নির্দেশ আন্তরিকভাবে মেনে চলতে হবে। তৃতীয়ত, সপ্তাহের 6 দিন কঠোর পরিশ্রম করে নিজেদের সকল কাজ সম্পন্ন করতে হবে এবং সপ্তম দিনে কোনো প্রকার কাজ না করে তা পবিত্র বিশ্রামবার সাব্বাত হিসেবে পালন করতে হবে। চতুর্থত, নিজের পিতামাতাকে যথাযথ শ্রদ্ধা, ভক্তি ও সম্মান প্রদর্শন করতে হবে এবং বৃদ্ধাবস্থায় তাদের প্রতি অর্পিত সকল দায়িত্ব ও কর্তব্য যত্ন সহকারে পালন করতে হবে। পঞ্চমত, কোনো অবস্থাতেই কোনো নিরপরাধ মানুষকে হত্যা করা যাবে না। ষষ্ঠত, বিবাহ বহির্ভূত সম্পর্ক বা ব্যভিচারে লিপ্ত হওয়া যাবে না। সপ্তমত, অন্যের সম্পত্তি অপহরণ, চুরি বা আত্মসাৎ করা যাবে না। অষ্টমত, কখনো কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না বা মিথ্যা তথ্য প্রচার করে কারো ক্ষতি করা যাবে না। নবমত, অন্যের ধন সম্পত্তি বা অধিকারের প্রতি লোভ করা যাবে না। দশমত, উপাসনার জন্য একটি বেদি নির্মাণ করে তার গায়ে এই 10টি মহামূল্যবান নির্দেশনা পাথরে খোদাই করে লিপিবদ্ধ করতে হবে, যাতে ভবিষ্যৎ বংশধরেরা তা দেখে এবং জেনে নিজেদের জীবন পরিচালনা করতে পারে। দীর্ঘ 40 বছর ধরে মুসা ইহুদি জাতিকে মরুভূমির প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে পথ দেখিয়ে নিয়ে গেছেন এবং ধর্মীয় ও সামাজিকভাবে সংগঠিত করেছেন। তিনি ঈশ্বরের বিধান অনুযায়ী বিচার ব্যবস্থা চালু করলেন এবং সকলের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন। কিন্তু প্রতিশ্রুত ভূমি কানানের খুব কাছাকাছি পৌঁছে নিবো পর্বতের ওপর থেকে ভূমিটি দেখার পরই তার জীবনের পরিসমাপ্তি ঘটে। দীর্ঘ 120 বছর বয়সে এই মহান ধর্মপ্রবর্তক ও নেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি নিজের চোখে প্রতিশ্রুত ভূমিতে প্রবেশ করতে না পারলেও যে জাতিকে তিনি মিশরের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে এক নতুন সত্তা ও গন্তব্য দিয়েছিলেন, সেই জাতি পরবর্তীতে সেই ভূমিতে প্রবেশ করে
এবং মুসার প্রদর্শিত পথ ও আদর্শ তাদের পরবর্তী ইতিহাস ও জীবনধারার মূলভিত্তি হিসেবে পরিগণিত হয়। মুসা কেবল একজন নেতা বা ধর্মপ্রবর্তকই ছিলেন না, তিনি ছিলেন ইতিহাসের এক মহানায়ক, যিনি এক বিধ্বস্ত জাতিকে স্বাধীনতা ও ধর্মীয় অনুশাসনের বন্ধনে আবদ্ধ করে এক অনন্য জাতিসত্তায় পরিণত করেছিলেন।